এরে নবীর আশিক, আল্লাহ রাগ না করে ডাকলেন এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না। আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন, আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে এসে বান্দারে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে ছেন বাগে উঠো, নামাজে দাঁড়াও। কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা ওইটা ওযু বানাইয়া একটা সিজদায় গিয়া কও, রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই। তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজর দিয়া কেন নামাজ পড়েন না? কপাল পুড়ে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনি কেন বেপর্দায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা
দুনিয়ার লোভ ছাড়িয়া আখেরাতের লাইনে দৌড়ায়। এরা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখন। কেন? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরম লোক নাই? আবার বিএনপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর। আমার আল্লাহর কোন স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ তো মারেন নাই, বরং ডাকেন বারবার, উঠো মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন জোহরের নামাজে আয়, ফজরে যাও না, আল্লাহ বেজার না হয়ে ডাকে জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো, তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়া ডাকায়, আসরে ডাক দাও আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা। ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না, কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে। আর কি? আর কোনো কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটাই যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নেই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी
जिंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। এর নবীর আশিক আল্লাহ রাগ না করে ডাকলেন এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না। আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে এসে বান্দারে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে শেষ ভাগে উঠো, নামাজে দাঁড়াও। কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা ওইটা ওযু বানাইয়া একটা সিজদায় গিয়া কও রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা बिलउलूमे वलगिना। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি। তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই। তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজর দিয়া কেন নামাজ পড়েন না? কপাল পুড়ে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনি কেন বেপর্দায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? কারণ কি? অথচ আপনার মতোই তো নারী। ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকাও আসিয়া জান্নাতি হইয়া কবরে গেছে।
রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। বিবিও তো ডানা কাটা ভরি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই? যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন? এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে, আপনি গরিব মানুষ কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না। বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়া কয়, ও স্বামী আমার। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। কি বাসায় মেহমান আইলে মন বেজার, স্ত্রীর মন বেজার, কে পাকশাক করবে, কে খাওয়াবে? অথচ হাদিস শরীফে নবী বলেন, মেহমান আসলে খুশি হইও, মেহমান তোমারটা খায় না, তার তকদিরে যা ছিল তাই খায়। মেহমান আসলে বরকত হয় কামাই রুজিতে, ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, রাস্তায় যায় দাঁড়ায় থাকতেন, আজকে কারে পাই মেহমান খানার জন্য। একজন রাজগু পাইয়া লাইছে, বুড়া, ঘরে নিয়ে গেছেন, আসেন মেহমান হন, আমার ঘরে গেছে। খানা দিয়া দিছে, খানা এইটাই জিগা, আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। কেন? আমার ধর্মের পূজা আছে। আপনি বিধর্মী? বলে মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ইব্রাহিমকে, উঠেন, আমি একজন নবী আর আপনি মূর্তি পূজারী, আমি বিধর্মীকে খানা দিব না? হতে পারে না। খানায় বসাইয়া লোকটাকে উঠাইয়া দিয়েছে। কষ্ট পাইছে না? লোকটা মনের কষ্টে যাইতেছে, আল্লাহ হুকুম পাঠাইয়া দিছে, 70 বছর পর্যন্ত এই বুড়ারে আমি খাওয়াইছি, একদিন তো ভাগাইয়া দেই নেই।